গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। যাই হোক, কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। কাকুকে নিয়ে একটু হসপিটাল বাড়ি হয়েছে, কারণ কাকুর পায়ে অসহ্য যন্ত্রণা ছিল হিপ জয়েন্টে। যদিও ওটা হিপ জয়েন্ট পেন নয়, যেটা এমআরআইতে ধরা পড়েছে, ওটা হলো স্লিপ ডিস্ক। তো সেই জন্য কাকুকে একটা ওষুধ দিয়েছে, 3 উইক্সের সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে। তারপরে যা হওয়ার হবে। আর 3 উইক্সের মধ্যে ডক্টরের যা প্রেডিকশন যে মানুষ ওষুধের দ্বারাই এটাতে ঠিক হয়ে যায়, সার্জারি অ্যাজ সাচ সেরকম প্রয়োজন নেই, মানে কালকের রিপোর্টে যেটা উনি বুঝতে পেরেছেন। যাই হোক, কতটা রিকভার করে সেটাই। তো সব কিছু নিয়েই ভালো মন্দ মিশিয়ে ভালো আছি। আর মানে মানসিক দিক থেকে ভালো থাকা মানেই ভালো আছি। আশপাশ তো থাকবেই খারাপ, সেটা বাদ দাও। যাই হোক, আজকে শরীরটা সকাল থেকে একটুখানি টালমাটাল যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার খুব টেনশন কোনো কিছু হয়ে গেলে না, আমার মনে হয় মানে আমার ঘুম হয় না, তখন আমার একটু পেটের প্রবলেম হয়ে যায়। তো ওটাতে শরীরটা একটু খারাপ ছিল। ঠিক আছে, ওয়ারেসকে এখন পুরো চাঙ্গা। দুপুরে একদম লাঞ্চ করার জন্য প্রস্তুত, স্নান টান করে নিয়েছি। ব্লগটা শুরু করবো। মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি তো বেরিয়ে গেছি। যাই হোক, এখন যাচ্ছি, কতগুলো ক্লায়েন্ট মিট আছে সেগুলোকে কমপ্লিট করবো, করে তারপর বেরোবো। আবার বিকালে আসবো, রিমার সাথে। গুড ইভিনিং সবাইকে। ওইখানে সেই নারায়ণপুরে বসে রয়েছে, মানে ওর এখন নাকি ওনাকে প্রচন্ড ঘরকুনো হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর বলে হয়ে গেছি না বলো, মানে আমি ঘরকুনোই। আমি বললাম জানি না আমি। তো যাই হোক, তুই কি বেরোতে পারিস? ও বলেছে ঘরকুনো হয়ে যাচ্ছি, তারপর কিছুক্ষণ পর ভেবে বলছে যাচ্ছি না, ঘরকুনো। অ্যাকচুয়ালি আমাদের কাউকেই খুব একটা বেশি, মানে কাজ ছাড়া খুব একটা বেশি আমাদের কাউকে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে না, তাই তো? বল কি হয়েছে দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে না। যাই হোক, তো বিহাইন্ড দ্য সিন কেন দেখা যাচ্ছে না? সবারই মাজায় ব্যথা। আবার এটা করিস না, কেন বলিস এরকম? হতেই পারে কারোর কোনো। তারপরে হলো এর জন্য এখন শুভম আসছে, তাই আমি আর শুভম বেরোবো। এবার লাস্ট মিনিটে ও যদি জামা কাপড় পরে আমার বলে দিল, তুমি তো এইমাত্র বললে। ও আমাকে কি বললো যে আমার ইচ্ছে করছে না। আমি একবারও বলি না আমাদের দুজনের মাঝখানে ও যাবি কেন, ব্লগ সাক্ষী। ও সবসময় দুজনের মাঝখানেই থাকে, ঠিক আছে। এরপরে বললো যে আমার জন্য কিছু একটা নিয়ে এসো। বললাম কি আনবো? রোল। বলছে এনো। আমি কি আনবো? কাবাব। বলছে এনো। আমি বলে যা হোক কিছু একটা এনো। আমি তবে একটা ছোট বিস্কিটের প্যাকেট নিয়ে আসবো। আমার দিকে তাকালো। তারপরে ও বললো ওর ইচ্ছে করছে না যেতে, ওর নাকি আমার একটা ল্যাদ লাগছে। তুমি কি করবো? তুমি তো বললে সবাই নাকি এই বন্ডিংটা ভালো বন্ডিং বলে, মানে ও যে কি। যাই হোক, ভালো কথা। শোনাই ফেরিয়ালার ননদ, ফেরিয়ালির ননদ। যাই হোক, এটা ফেরিয়ালি স্টোরি আছে। লোকদের বলা দরকার। আমি একটা জিনিস না এখন এই জিনিসটা ফিল করছি, আমি রিসেন্টলি গীতা পাঠ করছি রাত্রিবেলা। এবার যখন আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন গীতা পাঠ করছি না, আমি কানে কোনো কথা শুনতে পাচ্ছি না। মানে আমি সেদিনকে গীতা পাঠ করছি, আমি শুভম এখানটায় বসা, শুভম আমাকে তার মাঝখানে কিছু একটা বলেছে, আমি না শুনতে পাইনি। পরে গিয়ে যখন শুভমকে জিজ্ঞেস করছি, শুভম বলছে তুই তো মোহমায়ার জগতে চলে যাচ্ছিস। আমি বললাম হ্যাঁ, অনেক বেটার আছি। আমি প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে গীতা পাঠ করে তারপরে ঘুমোই। আর এতে শরীর, মন, মানে মানসিকতা, মানসিকভাবে নিজে খুব ভালো আছি, ঠিক আছে। কনসেন্ট্রেশন বাড়ছে। আর কিছুদিন পর গল্পের বইগুলো পড়া আবার শুরু করব। তো এতে না, হ্যাঁ, ও কেনে হলো বুকশেলফ সাজানোর জন্য, ওর কাছে গল্পের বই শোপিস। যাই হোক, তারপরে হলো এবার তাতে না, এবার আশপাশে অনেকগুলো কথা, যে আমাকে গীতা দিয়েছে মিতাদি, ওর সাথে আজকে আমি আলোচনা করছি। বলছে দেখবে রিমা, কারোর কথা এখন গায়ে লাগে না। আমি সত্যি কথা, গায়ে লাগে না। উল্টে না, এখন কেউ খারাপ কথা না বললে ঠিক মোটিভেশনটা পাই না আমি। না, গায়ে লাগে না, সিরিয়াসলি। আরে তোর কথা তোমার আগেও গায়ে লাগতো না, বিফোর গীতাও গায়ে লাগতো না। তো এবার হলো মানে কেউ যদি, এখন আমি জানি লোকটা আমার সামনে খারাপই ভাবে, সে যদি খারাপ কথা না বলে না, আমার ঠিক ভালো লাগে না। মনে হয় যেন কথাটা কিক আসছে না, ওই খারাপ কথাটা বলার জন্য আমার লাইফে কিক আসছে। তো যাই হোক, তার আগে তোমরা ব্লগ দেখো, আমি বলছি মানে প্লিজ কন্টিনিউ, বি নেগেটিভ, হ্যাঁ প্লিজ স্টে নেগেটিভ। তোমরা নেগেটিভই থাকো, কারণ তোমাদের নেগেটিভিটি আমাকে ভীষণ পজিটিভিটি দিচ্ছে আর এই কিকটা দিচ্ছে। প্লিজ, মানে তোমাদের এই কথা ছাড়া কিক মুঝে আতি নেই। কিছু বলার আছে? উঠবি, যাবি? উঠতে চলে গেছি।
ও মাথা হয়ে গেছে। যাবি কি, উঠবি কি? ইচ্ছা তো আছে, ওরকম একটা হতো না, রোবটে যাও করবো দেবে খাওয়া দাওয়া খাইয়ে। এই মানুষটার সাথে তোমরা বলো আমার বন্ডিং নাকি অসাধারণ। আমি চাই না, আমি বন্ড কাটতে চাই, চিপতে চাই। শুভম তো আমাকে বললো নিচে নাম, নিচে একটা গাড়ি এসছে, তো উনি আছে, মানে গাড়িটা আছে, বাট সোনুজি নেই, হয়তো এদিক ওদিক কোথাও গেছে, আসছেন মনে হয়। আমি বাগুইয়াটি নেমে গেলাম উবের করে, ওখানে রিমা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যাব। আজকে খুব রোল খেতে ইচ্ছা করছে, তাই রোল খেতে যাব। দেখি কোথায় যাওয়া যায়। আমি তো পৌঁছে গেছি, ম্যাডামও চলে এসছেন। এই যে ম্যাডাম, সবাই চেনে আমাকে, আমি সেই রিমা। বাবা কিরম ভাই বললো। এনিওয়ে, আজকে মানে সেদিনকে যে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে একটা বন্ধুর গাড়ি চালাচ্ছিলাম আমি, ওর গাড়িটা কৌশিক, সেম ভাবে আজকে ওর গাড়িটাও অ্যাক্সিডেন্ট করেছে। ওই ড্রাইভ করছিল, একটা অন্য প্রাইভেট গাড়ি এসে উল্টো দিক থেকে ওকে মেরে দিয়েছে। তার কিছু ছবি আমি তোমাদেরকে দেখাতে পারি, যদি দেখানোর দরকার পড়ে না। যাই হোক, ওকে আবার সব ঠিকঠাক করে বাড়িটাকে দিয়ে এলাম। না, দেখানোটা দরকার পড়ে, কারণ কলকাতা শহরে মানুষ কি কেয়ারলেস ভাবে গাড়ি চালায়, আর তার জন্য যারা খুব কেয়ারফুল গাড়ি চালায় তাদেরকে কতটা ভুগতে হয়। আমার ফ্যামিলি ভুগছে, তো আরেকটা ফ্যামিলিও আজকে থেকে ভুগবে এটা নিয়ে, ব্যথা যন্ত্রণা, ডাক্তার, ওষুধ প্লাস গাড়িটা, তো সেটা দেখানো উচিত। ম্যাডাম এখন এই ঢুকলো ডায়মন্ড প্লাজা, থেকে কি কি কেনাকাটার আছে সেগুলো কিনুক, তারপর আবার খেতে যাবে। 8:30 বেজে গেছে বলে লিঙ্কের দোকানে গেছিলাম, অফিস লিঙ্ক, ওরা বললো 8:30 নাকি ওদের ক্লোজিং টাইম, তাই ক্লোজ হয়ে গেছে। এখন আবার যাচ্ছি নিচে স্মার্ট বাজারে, কোনো কতগুলো জিনিস কেনাকাটার আছে। কলকাতা শহরে একটা মলে 8:30 একটা অফিস লিঙ্কের মধ্যে দোকান বন্ধ। আমরা এই ডায়মন্ড প্লাজার সামনেই তন্দুরি মোমো বিক্রি হয়, তন্দুরি মোমো এখানে চলে এসেছি খেতে। জানি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম আমিও ট্রাই করছি, ফার্স্ট টাইম তুমিও ট্রাই করছি তন্দুরি মোমো। হ্যাঁ, আজকে যা ভেবে আসছি সবকিছু উল্টো হচ্ছে। এই হলো 8 পিস তন্দুরি মোমো, সাথে স্যুপ আর একটা রেড চাটনি। ফার্স্ট টাইম আজকে তন্দুরি মোমো খেলাম, খাচ্ছি, সত্যি একটু এক্সেপশন খেতে। ডায়মন্ড প্লাজার ঠিক সামনেই, তোমরাও ট্রাই করে দেখতে পারো। শুভম গাড়িতেই রয়েছে, আমি এসেছি মোচা লাগবে, আজকে মোচাটা কাটা অবস্থাতেই নেবো, কারণ কাটা অবস্থাতে নিলে রাত্রিবেলা আর কারোর কাটাকুটির ঝামেলা নেই, সবকিছু এখন রেডি। দাদা খুব সুন্দর করে কেটে দেন, এই যে এখানে এগুলো ছাড়ানো, এবার উনি ওইদিকে কেটে দেবেন। ডিমা আগে চলে গেছে বাজারের ভিতরে, এত বৃষ্টি নেমে গেছে, আমি গাড়িটা ড্রাইভারকে বলে সাইড করে এখন যাচ্ছি। যাই হোক, আমি এই ফাঁকে গিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি কাল সকাল ব্রেকফাস্টের জন্য। পাউরুটি, এদিকে মোচাটা তো একদম রেডি, বেলডাঙার লঙ্কা নিয়েছি, জানি না ঝাল হবে কিনা, ছাঁচি পেঁয়াজ নিয়েছি কারণ প্রচন্ড চুল উঠছে, আর পাঁপড় ঠাপড় এগুলো নিলাম। আর মাঝখানে শুভম দেখলে, শুভম তো আমাকে পুরোপুরি দিত ঝাড়, আমি এর জন্য বাজারের ভেতর দিয়ে গিয়ে বিক্স ফার্মে গিয়ে বিস্কিট নিয়ে এসেছি। তো এই হয়ে গেল আপাতত। দেখো এই জিনিসগুলো তো করতেই হবে, শুভম হলো কালকে করবে, আরে কালকে করলেও এখন তো প্রতিদিনই সন্ধ্যাবেলা বৃষ্টি হবে, যা আমরা বৃষ্টি ভগবানের কাছে প্রার্থনা করেছি, এই যে শুরু হলো, এখন তো বৃষ্টি শেষ হবে না, তো এর জন্য এখন প্রতিদিনই সন্ধ্যাবেলা হবে, সন্ধ্যাবেলা কোনো কাজই সেরকম করা যাবে না। বৃষ্টির মেন ভালো জিনিস কি বলতো, এই আওয়াজটা, টুপটাপ করে আওয়াজ। এর জন্য দেখবে ইউটিউবে সার্চ করলে তুমি যদি ঘুমানোর জন্য কোনো সাউন্ড, মানে আর কি এগুলো পাওয়া যায়, যেটা স্লিপিং সাউন্ডগুলো যেগুলো হয়, তার মধ্যে দেখবে বৃষ্টির আওয়াজটা সব থেকে বেশি, মানে ভিউজ না, মানে সবাই শোনে, চালিয়ে শোনে বলে ভিউজটাও হয়। আকেলে আরে না, ফুচকার যে ফাউটা দিলে ওটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি না একটা জিনিস দেখেছি, আমরা যখন বাড়িতে ফুচকা নিয়ে যাই, মানে ইন্ডিভিজুয়ালি যদি 10 টাকা ফুচকা খাই, তার মানে 3টে ফাউ দেবে, ঠিক আছে, কিন্তু যখন বাড়িতে নিয়ে যাই তখন একটা ফাউ দেয়, ওটা গায়ে লাগে বল। দুটো খেয়েছিস? ঝাল টাল দিয়ে ভালোই লাগছিল না? এদিকে তাকিয়ে কথা বল, আমি এদিকে। অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে জিনিসগুলো মার বেশ মোচাটা পছন্দ হয়েছে, ওরকম কাটা আর এত ফাইন চপ করা না, সিরিয়াসলি খুব ভালো আর ফ্রেশ, মানে উনি সামনেই ওইভাবে কেটে দেন, দেখে সেটার ওজন করে তারপরে উনি কেটে দেন। এটাই সবকিছু এখন কত ইজি হয়ে গেছে না, মানে আমরা মোচা এনে বাড়িতে কাটবো, যদি আমি মোচা ছাড়াতে পারি, মোচা কাটতে পারি, এরকম না যে কাটতে পারি না। আর আমার কাছে একটা খুব ভালো চপার আছে, টাপারওয়্যারে, তোমরা তো বলো আমি অ্যাডভার্টাইজ করছি, বাট না, টাপারওয়্যারের চপার আছে, তো ওটাতে এই মোচা, শাক এগুলো খুব ভালো কাটা যায়, তো সেই কারণের জন্য
কোনো প্রবলেম হয় না। বাট তাও সকালবেলা একটা সময় সাপেক্ষ ব্যাপার, শুভমের বেরোনোর কোনো ঠিক থাকে না, তাই তাড়াতাড়ি কাটা থাকলে ওটাকে যে সেদ্ধ করে তো বানানো, সেটা কোনো সমস্যা হয় না। নারকেলও আনা হয়েছে কারণ কালকে নিরামিষ আছে, সেই কারণের জন্য। আর এই পেছনে যে বক্সগুলো দেখছো, জামা কাপড়টা ইগনোর করো, বক্সগুলো দেখছো সেটা আমার টাপারওয়্যারের বক্স। টাপারওয়্যারে কিছু প্রোডাক্ট এসেছে, কিছু ডেলিভারি কালকে আমি করে ফেলেছি। এই কদিন এইসব কাজগুলো সবই পেন্ডিং ছিল। আর বাড়িতে দেখবে যদি কনস্ট্যান্টলি সবাই অসুস্থ থাকে না, তখন ইচ্ছেও করে না যেন মন থেকে কাজগুলো করতে। আমি পড়ানো আর হসপিটাল এই দুটো ছাড়া আর কিছুই এই কদিনে করিনি, এটাই যা। আর সেরকম তো কোনো কিছু বলার বা কাজ করার মতো কোনো কিছু নেই। একটা অনেক কিছু প্ল্যান হচ্ছিল, জানি না সেটাও হবে কি না। যাবো একটু ফ্রেশ হবো, মানে ফ্রেশ হবো বলতে একটু হাত পা ধোবো, চোখে মুখে জল দেবো, তারপরে এসে আমি গীতার 2 পেজ পড়বো, ভগবত গীতার, তারপরে শোবো। আমি এভরিডে রাত্রিবেলা যবে থেকে শুভমের অ্যাক্সিডেন্ট হয়েছে তার 1 উইক পর থেকে আমি গীতা পাঠ করছি। এখন আমি গীতার 3য় অধ্যায় পড়ছি। মানে আমি খুব ভালো আছি, মানে গীতা যে মন এত শান্তি দেয়, মানে ভগবত গীতা পড়লে যে মনে এত শান্তি দেয় আমার কোনো আইডিয়া ছিল না। আমি নিজে ভেবেছিলাম পারবো না পড়তে, সংস্কৃতটা বুঝতে খুব অসুবিধা ছিল, নিচে যদিও বাংলায় লেখা থাকে, তো আমার কাছে কোনো ক্লু ছিল না যে আমি এতটা ভালো থাকবো। সিরিয়াসলি, মানে আমি তখন বলছিলাম না, যা কিছু হচ্ছে, যা মানে প্রচুর দেখো নেগেটিভিটি তো আমার বলাতে পাশ থেকে যাবে না, এটা কোনো কিছুতে মাথায় লাগাতে ইচ্ছে করছে না। বলছে ঠিক আছে, মানে সিরিয়াসলি আমি যেন অনেক দিন পর আমি নিজের কথাটা ভাবছি যে হ্যাঁ বাবা আমি ভালো আছি, কারণ আমি ভালো থাকলে আমি সবাইকে ভালো রাখতে পারবো। আর নিজের এই জায়গাটা আর এই জায়গাটা ভালো থাকা খুব দরকার। মাথার মন যদি ভালো থাকে না, একটা মানুষ অটোমেটিক্যালি খুব ভালো থাকবে, আর ভালো থাকতে সে বাধ্য। আজকে শুভমকে বলছিলাম চল না প্ল্যান করি, একদিন কোথাও একটু স্টেকেশন করে আসি, বা এটা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। সেটা কবে এখনই বলছি না, কারণ আমাদের বাড়িতে সবার যা মানে ব্যথা বেদনা চলছে, তো সেখানে এখনই বলাটা সম্ভব না, সব কিছু ডিপেন্ড করছে সময়ের উপর। আর তাছাড়া সুপ্রতিম বলছিল সুপ্রতিমরা তারাপীঠ যাবে, যাবো কি না, এটা শুভমকে নিয়েও এখন যেহেতু শুভমের হাতটা পুরোটা হিল হয়নি, তো কিভাবে যাব সেটা একটা ব্যাপার। গাড়িটা এখনো গ্যারেজ থেকে আসেনি, অনেক কিছু হচ্ছে। বাট সেই জায়গা থেকেও এখন একটা মনে হচ্ছে সব কিছু ঠিক হবে, কারণ আমরা ভালো আছি। মানে আগে নিজে ভালো থাকাটা খুব দরকার। আমি জানি এটা শুনতে হয়তো খুব জ্ঞানের মতো লাগবে, বাট আমি প্রত্যেককে বলবো তোমরা যাদের মন প্রচণ্ড চঞ্চল লাগছে, মনে হচ্ছে কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছো না, প্লিজ গীতা পড়া শুরু করো, ভগবত গীতা পড়া শুরু করো। মানে প্রচণ্ড শান্তি পাবে। যদি না পড়তে পারো শোনো, ইউটিউবে প্রচুর ফুল ভিডিও আছে, প্রতিদিন শোনো, প্রচণ্ড শান্তি পাবে, প্রচণ্ড মনে একটা ভেতর থেকে একটা খুব শক্তি পাবে, যেটা আমি পেয়েছি। মানে আমাকে যে গীতা দিয়েছে, আমি তো বললাম মিতাদি, মানে আমি ওকে রোজ দিন মনে একবার করে, মানে আমি ওর সাথে অনেকটা টাইম কথা বলি। মানে ও হয়তো আমার মনের অবস্থাটা বুঝে আমাকে গীতা দিয়েছিল যে রিমা তুমি এটা, ও আমাকে রীতিমতো জোর করবে যে রিমা আমি তোমাকে বলবো তুমি পড়বে, আমি বললাম হ্যাঁ আমি পড়বো, তুমি দাও। ওই আমাকে এনে দিয়েছে, তারপরে থেকে আমি পড়া শুরু করেছি। রোজ খবর নেয় কতটা হলো, কত দূর হলো। তো সেটা আমি আজকে আমাদের বাড়ি ঠাকুরমশাইকে বলছিলাম, বলছে খুব ভালো রিমা, এবং আমি বলছিলাম আমি পড়তে পড়তে আমার মধ্যে কি কি চেঞ্জেস আছে। উনি বলছে যে হ্যাঁ তুমি তাহলে ভেতর থেকে তুমি জিনিসটার সাথে কানেক্ট করতে পারছো। গল্পের বইয়ের মতো পড়ো, ওই পড়তে হবে, যেদিন ইচ্ছে করবে না সেদিন পড়বে না, বাট যেদিন ইচ্ছে করবে সেদিন পড়ো। ইচ্ছে করবে না এরকম হবে না, ক্রেভিং হবে কখন পড়বো কখন পড়বো। মানে কোথাও চিৎকার চেঁচামেচি শুনলে না মনে হবে খুলে ওটা 2 পেজ পড়ে নিয়ে, অনেক শান্তি। সিরিয়াসলি বলছি, পড়ো, খুব ভালো থাকবে সবাই। আর আমাকে অনেকেই বলেছো টাপারওয়্যারের প্রোডাক্টগুলো দেখাতে, অনেকে এটা বলেছো দিদি আমরা তো নিচ্ছি তুমি আমাদের প্রোডাক্টগুলোই দেখাও। আমি দেখাবো, এর মধ্যে একটা দিন একটু অর্গানাইজভাবে বসবো, বসে ওই প্রোডাক্টগুলো আমি দেখাবো। তো আজকের মতো এতটাই, চলো, অনেক প্রায় 2 দিন পর ব্লগ যাবে,
প্লিজ তোমরা সাপোর্ট করো, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।